বর্তমানে হসপিটালে যাওয়া রোগীদের মধ্যে কমন একটি রোগ হলো ডায়াবেটিস। ডায়াবেটিসের কথা শুনলেই আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। অনেকেই ভাবে আমার আবার ডায়াবেটিস আছে না তো, কিংবা ভবিষ্যতে আবার ডায়াবেটিস দেখা দেবে না তো। আসলে কি এই ডায়াবেটিস? ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিসের প্রকারভেদ, আমাদের মধ্যে ডায়াবেটিস থাকলে তা কিভাবে বুঝবো, এবং ডায়াবেটিস থাকলে আমাদের করণীয় কি? আজকের ভিডিওতে এগুলো সম্পর্কে বলা হবে। আমি জাকির আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন ফোর সেট স্টুডিও। তো চলুন শুরু করা যাক। খুব সহজে বোঝার চেষ্টা করি ডায়াবেটিস কি। ডায়াবেটিস কি তা সহজভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে আমরা যে খাবারগুলো খাই তা আমাদের শরীরে কিভাবে কাজ করে। আমি যদি প্রশ্ন করি আমরা খাবার খাই কেন, নিশ্চয়ই আপনারা বলবেন আমরা খাবার খাই শরীরে শক্তি পাওয়ার জন্য। কথাটা ঠিক। এখন প্রশ্ন হলো এই শক্তি উৎপাদন হয় কিভাবে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে ডায়াবেটিস কি তা খুব সহজেই বোঝা যাবে। আমরা যে খাবারগুলো গ্রহণ করি তা আমাদের পাকস্থলীতে পৌঁছানোর পর পাকস্থলীতে থাকা অ্যাসিডের মাধ্যমে মলে পরিণত হয়। পরিণত হওয়ার সময় খাবারে থাকা শক্তিগুলো আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া শক্তিগুলো সুগার বা চিনি হিসেবে আমাদের রক্তে যায়। রক্তে যাওয়ার পর রক্তে থাকা শক্তি বা সুগারগুলো আমাদের কোষে পৌঁছায়। এর ফলেই আমরা শরীরে শক্তি পাই এবং কাজকর্ম করতে পারি। এখন ধরুন আপনি খাবার খেলেন, সেই খাবার পাকস্থলীতে গিয়ে শক্তি আলাদা হলো এবং সেই আলাদা হওয়া শক্তি রক্তেও গেল। কিন্তু যদি রক্তে গিয়ে শক্তি আটকা পড়ে আমাদের কোষে পৌঁছাতে না পারে, তাহলে কি হবে? অবশ্যই রক্তে শক্তির পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে। এই বিষয়টাই মূলত ডায়াবেটিস। অর্থাৎ কোনো কারণে যদি উৎপন্ন হওয়া শক্তিগুলো রক্তেই বাধাগ্রস্ত হয়ে আটকা পড়ে যায়, তা যদি আমাদের কোষে পৌঁছাতে না পারে, তাহলে আমাদের রক্তে শক্তি বা সুগারের মাত্রা বেড়ে যায়। রক্তে শক্তি বা সুগারের মাত্রা বৃদ্ধি পেলেও কোষে না যাওয়ার কারণে আমাদের শরীরে পর্যাপ্ত শক্তি পায় না। অর্থাৎ আমাদের শরীরে দুর্বলতা কাজ করে। এই বিষয়টাই মূলত ডায়াবেটিস। আশা করি ডায়াবেটিস কি তা বুঝতে পেরেছেন। চলুন দেখি ডায়াবেটিস কেন হয়। ডায়াবেটিস কেন হয় তা জানতে হলে আমাদের জানতে হবে আমাদের রক্তে থাকা শক্তি বা সুগারগুলো আমাদের রক্ত থেকে কোষে কিভাবে পৌঁছায় এবং আমরা কিভাবে শরীরে শক্তি পাই। আমাদের রক্তে থাকা শক্তি বা সুগার একটা হরমোনের মাধ্যমে আমাদের রক্ত থেকে কোষে পৌঁছায়। এই হরমোনটির নাম হলো ইনসুলিন। ইনসুলিনের মাধ্যমে আমাদের রক্তে থাকা শক্তি বা সুগার আমাদের কোষে পৌঁছায়। এখন প্রশ্ন, ইনসুলিন তৈরি না হলে কি ঘটবে? আমাদের শরীরে ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে আমাদের রক্তে থাকা শক্তি বা সুগারগুলো রক্ত থেকে কোষে পৌঁছাতে পারবে না। তাহলে রক্তেই শক্তি আটকা পড়ে যাবে এবং কোষে পৌঁছাতে পারবে না। ফলে আমাদের শরীরে দুর্বলতা কাজ করবে। ডায়াবেটিসে আক্রান্ত রোগীর হয় ইনসুলিন তৈরি হয় না, না হলে যা তৈরি হয় তা পর্যাপ্ত নয়। অর্থাৎ আমরা বলতে পারি ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে ইনসুলিন নামক হরমোন তৈরির প্রক্রিয়া ব্যাহত হওয়ার কারণে আমাদের রক্তে থাকা শক্তি বা সুগার আমাদের কোষে পৌঁছাতে পারে না। এর ফলেই আমাদের শরীরে দুর্বলতা কাজ করে। এই ডায়াবেটিস রোগটি সম্পূর্ণ নির্ভর করবে ইনসুলিন তৈরি হওয়া অথবা না হওয়ার উপর। অনেকেই হয়তো কখনো শুনেছেন কারো ডায়াবেটিস 10-এর উপরে অথবা 15-র উপরে। এই মানটা আসলে কি? এটা হলো আমাদের রক্তে শক্তি বা সুগারের পরিমাণ। রক্তে যদি সুগারের পরিমাণ 6.5 কিংবা 7-এর কাছাকাছি থাকে তাহলে সেটাকে নরমাল ভাবা হয়। কিন্তু যদি রক্তে সুগারের পরিমাণ 7-এর উপরে চলে যায় তাহলে বুঝতে হবে ওই লোকটির ইনসুলিন তৈরির প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটেছে। শরীরে যদি পর্যাপ্ত ইনসুলিন তৈরি না হয় তাহলে আমাদের রক্তে থাকা শক্তি বা সুগারকে কোষেও নিয়ে যেতে পারবে না। এর ফলে রক্তে সুগার বা শক্তির মাত্রা
বৃদ্ধি পেতে থাকবে। এই মাত্রা অতিরিক্ত সুগার বা শক্তিই মূলত ডায়াবেটিস। আশা করি ডায়াবেটিস কি এবং কেন হয় বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে কি কারো ডায়াবেটিস রয়েছে? চলুন ডায়াবেটিসের কিছু লক্ষণ দেখে আসি। ডায়াবেটিসের একটি প্রধান লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। আমাদের রক্তে যখন মাত্রা অতিরিক্ত সুগার বা শক্তি থাকে, তখন কিডনি আমাদের এই শক্তিগুলোকে বর্জ্য পদার্থ ভেবে নেয়। এর ফলে কিডনি আমাদের রক্তকে বারবার ফিল্টার করতে থাকে, যার ফলে বারবার ফিল্টার করার কারণে আমাদের বর্জ্য পদার্থ বা প্রস্রাব এর মাত্রা বেশি হয়। পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণে আমাদের শরীরে থাকা পানি সহজেই বেরিয়ে যায়। এর ফলে আমাদের শরীর পিপাসা বোধ করে। এর ফলে ঘন ঘন পিপাসাও লাগে। বারবার খিদা লাগা, আমাদের শরীর যখন পর্যাপ্ত শক্তি পায় না, তখন মস্তিষ্ক ভাবে আমাদের পেটে হয়তো খাবার নেই, এই জন্য বারবার খিদা লাগে। দুর্বল লাগা, কোষের মধ্যে শক্তি পৌঁছাতে না পারায় শরীরে দুর্বলতা কাজ করে। চেহারা বা স্বাস্থ্য ভেঙে যাওয়া, আমাদের শরীরে বা কোষে শক্তি না পৌঁছানোর কারণে শরীর আমাদের ফ্যাট বা চর্বিগুলোকে ভেঙে ফেলে এবং সেগুলো থেকে শক্তি উৎপাদনের চেষ্টা করে। এর ফলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি আস্তে আস্তে তার চেহারা বা স্বাস্থ্য হারিয়ে ফেলে। এছাড়াও আরও ছোট ছোট কিছু লক্ষণ রয়েছে। চলুন ডায়াবেটিসের প্রকারভেদ সম্পর্কে জানি। ডায়াবেটিস মূলত দুই প্রকার: টাইপ 1 ডায়াবেটিস ও টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির ইনসুলিন তৈরি হয় না। ইনসুলিন মূলত অগ্ন্যাশয়ে তৈরি হয়ে থাকে। এই ক্ষেত্রে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির যদি অগ্ন্যাশয় কাজ করা বন্ধ করে দেয়, তাহলে তার ইনসুলিন তৈরি হবে না। এই ধরনের রোগীর ডায়াবেটিসকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত রোগীর বাইরে থেকে প্রতিনিয়ত ইনসুলিন নেওয়া প্রয়োজন হয়। এই ধরনের ডায়াবেটিস কম বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। অন্যটি হলো টাইপ 2 ডায়াবেটিস। এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অগ্ন্যাশয় কাজ করলেও তা থেকে উৎপন্ন ইনসুলিন তাদের রক্তে থাকা শক্তি বা সুগার সম্পূর্ণরূপে কোষে নিয়ে যেতে পারে না। এর ফলে কিছু পরিমাণ শক্তি বা সুগার রক্তে অবশিষ্ট থাকে। এই ক্ষেত্রে রক্তে ব্লাড সুগার পরিমাপ করা হলে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ব্লাড সুগার পাওয়া যায়। এই ধরনের ডায়াবেটিসকে টাইপ 2 ডায়াবেটিস বলা হয়। টাইপ 2 ডায়াবেটিস মূলত বয়স্কদের মাঝে বেশি দেখা যায়। এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি বাইরে থেকে ঔষধ খাওয়ার মাধ্যমে অগ্ন্যাশয় আগের মতোই কাজ করে বা ডায়াবেটিস ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর বাইরেও এক প্রকার ডায়াবেটিস দেখা যায়, যাকে বলা হয় গর্ভকালীন ডায়াবেটিস। মহিলারা যখন গর্ভধারণ করে, তখন ইনসুলিনের কার্যক্ষমতা একটু কমে যায়। এর ফলে ওই সময় মহিলাদের একটু ডায়াবেটিস দেখা যায়, যা মূলত গর্ভকালীন ডায়াবেটিস নামে পরিচিত। ডায়াবেটিস সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।